ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল যাদের হচ্ছে ইতিহাস তৃতীয় পত্র পরীক্ষা, তোমাদের জন্য হচ্ছে চূড়ান্ত ফাইনাল সাজেশন দিয়ে দিব। তো ইতিমধ্যে হচ্ছে আমাদের পিডিএফ গুলো অনেকে সংগ্রহ করতো, যারা সংগ্রহ করতে পারো না তারা আমাদের পেজ থেকে সংগ্রহ করে নিবা, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হচ্ছে সংগ্রহ করে নিবা। তো আমাদের সাজেশন গুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে শর্ট সাজেশন এবং হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন, আর অন্য অন্য সকল সাজেশন থেকে কমন সবচেয়ে বেশি আমাদের সাজেশন থেকেই থাকে। তো দেখা যাচ্ছে আমাদের সাজেশন থেকে যদি কমন না থাকে তাহলে অন্য কোনো সাজেশন থেকে কমন থাকবে না। তো দেখো, আমরা হচ্ছে এবার তোমাদের সবার সুবিধার জন্য উত্তর সহ দিতেছি এবং হচ্ছে একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা অবশ্যই সংগ্রহ করে ভালো করে পড়ে ফেলবা। তো দেখো, আমরা হচ্ছে তোমাদের এখন শর্ট সাজেশন দিয়ে দিব। শর্ট হচ্ছে যেগুলো হচ্ছে তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করছো, তো এই পিডিএফ এ হচ্ছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো সর্বশেষ তোমাদের পড়তে হবে, মানে কোনোভাবে হচ্ছে বাদ দেওয়া যাবে না, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি। তো এখানে ১ নাম্বার যে প্রশ্নটা আছে, তো এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই তোমাদের হচ্ছে এই দেখতে হবে, এটা হচ্ছে বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে ২ নাম্বার, তারপর হচ্ছে এই ২ টা প্রশ্নের পরে তারপর হচ্ছে দেখো ৪ নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে দেখবা হচ্ছে ৫ নাম্বার। তারপর হচ্ছে ৪, ৫ দেখার পরে তারপর হচ্ছে ৭ নাম্বার প্রশ্নটা দেখবা। আ ৭ নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো তারপর ৮ নাম্বার প্রশ্নটা অবশ্যই, অবশ্যই দেখবা সবাই। ৮ নাম্বার। তারপর হচ্ছে ৮ এর পর হচ্ছে দেখবা আ তারপর হচ্ছে ৯ নাম্বার প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। ৯ আর হচ্ছে ১০। ঠিক আছে? ৯ আর হচ্ছে ১০ এই ২ টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবা। তারপর হচ্ছে দেখো ১৩ নাম্বার প্রশ্ন যেটা, এটা অবশ্যই দেখতে হবে। সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটা হচ্ছে দেখবা ১৩ নাম্বার প্রশ্নটা। তারপর হচ্ছে ১৪ নাম্বার প্রশ্নটা, ১৪ দেখবা। তারপর হচ্ছে দেখবা ১৪ র পরে আ ১৬ নাম্বার প্রশ্ন। ঠিক আছে? ১৪ র পরে হচ্ছে ১৬ নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখবা সবাই। আ তারপর ১৬ দেখার পরে, যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা, তো বেশি লং করব না, দ্রুত হচ্ছে তোমাদের মার্ক করে দিতেছি, যেগুলো শেষ মুহূর্তে তোমাদের দেখতেই হবে। তো আশা করি এখান থেকে শতভাগ কমন থাকবে। এই যে আমাদের একেবারে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, একেবারে শর্ট করে হচ্ছে সাজেশন দেওয়া হয়েছে, খুবই খুবই কম। যত সাজেশন আছে সবগুলো থেকে কম। এখন অনেকে হচ্ছে আমাদের সাথে প্রতিযোগিতা করে, দেখা যাচ্ছে আমাদের দেখা দেখি আমাদের থেকেও শর্ট মানে এই বছর থেকে হচ্ছে দেওয়ার পরে কি হয়, দেখা যাচ্ছে আমাদের থেকে হচ্ছে কম কমন থাকে। তাহলে এই প্রতিযোগিতা করলে লাভ নাই, কারণ আমাদেরটা হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন। তো আমরা যে প্রশ্নগুলো দিছি এমনিতে শর্ট, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ, মানে হচ্ছে সর্বোচ্চ কমনটা থাকবে আমাদের এখান থেকে, সর্বোচ্চ কমন থাকবে। যে আমাদের থেকে কমন না থাকে তাহলে অন্যগুলো কিন্তু কমন থাকবে না। তো তোমরা একটু যাচাই করলে দেখতে পারবো যে আমাদের সাজেশন সবসময় শর্ট, আর বিগত সালে শতভাগ কমন ছিল। তারপর হচ্ছে দেখো ১৯ নাম্বার প্রশ্নটা অবশ্যই অবশ্যই দেখবা। ১৯ নাম্বার। তারপর হচ্ছে ২০ নাম্বার। ঠিক আছে? ১৯, ২০ এই ২ টা প্রশ্ন দেখবা। তারপর হচ্ছে ১৯, ২০ দেখার পরে এই ২৪ নাম্বার, ২৪ নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে ২৭ নাম্বার দেখবা। ঠিক আছে? ২৪, ২৭। তারপর হচ্ছে ২৮ নাম্বার। ২৮ নাম্বার প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ৩০ নাম্বার। তারপর হচ্ছে ৩১ নাম্বার। এখানে তোমাদের সবগুলোই দেখা লাগে। ৩০, ৩১, ৩২, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে ৩৩ নাম্বার। ঠিক আছে? এটা আসার সম্ভাবনা শতভাগ, মানে আসার সম্ভাবনা আছে। মানে খুবই, খুবই গুরুত্বপূর্ণ ৩৩ নাম্বার। অবশ্যই, অবশ্যই দেখে ফেলবা সবাই। আর যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তীতে সকল সাজেশনগুলো কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে অনেকে হচ্ছে হয়তো পিডিএফ পাচ্ছ না, মেসেজ করতেছো। দেখো আমরা হচ্ছে মেসেজে রিপ্লাই করতে গিয়ে হচ্ছে হিমশিম খাচ্ছি। মানে এত এত স্টুডেন্ট যোগাযোগ করতেছে। দেখো আমরা হচ্ছে অল টাইম হচ্ছে সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে। সবাইকে হচ্ছে আমরা পিডিএফ কপিগুলো হচ্ছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও মানে অনেক স্টুডেন্ট হচ্ছে এখনো এই পিডিএফ পাই নাই। দেখো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। একদিকে সাজেশন তৈরি করা লাগে, মানে বাছাই করা লাগে সর্বশেষ প্রশ্নগুলো। তারপর হচ্ছে কিছু কিছু সাবজেক্টে হচ্ছে উত্তরগুলো রেডি করা লাগে। তো সব মিলে তারপর হচ্ছে তোমাদের এগুলো দিতে হয়। তো এখন সব মিলে হচ্ছে আমরা সবাইকে আর মানে দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকে মেসেজ করতেছো, রিপ্লাই পাইতেছো না। দেখো শত শত না, যদি এরকম হতো যে শত শত কয়েক শত মেসেজ আসে তো দিয়ে দিতাম। দেখো আমরা যখন রিপ্লাই করি কয়েক হাজার রিপ্লাই করি একসাথে।
ঠিক আছে, মানে 1-1.5 ঘন্টা মানে রিপ্লাই করি, মানে একটানা তো রিপ্লাই করা যায় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই তোমরা একটু বোঝার চেষ্টা করো, ধৈর্য ধরো। তো যতটুকু সম্ভব আমরা হচ্ছে সবাইকে পিডিএফটা দিয়ে দিব। মানে হাজার হাজার মেসেজ, এখনো হাজার হাজারের উপর হচ্ছে মেসেজ পেন্ডিং এ আছে। তো কেমনে সম্ভব বলো রিপ্লাই করা? তো আমাদের পেজে দিয়ে দিতেছি, ওইখান থেকে আপাতত পড়ো, পরবর্তী পরীক্ষার আগে আমরা গ্রুপে অ্যাড করে নিব, ওইখানে পিডিএফ পাইবা, সমস্যা নেই। তারপরে হচ্ছে দেখো যে এই যে দত্ত শাসন যেটা, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দত্ত শাসন যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবাই হচ্ছে ভালো করে দেখে ফেলবা, যে এই প্রশ্নটা দত্ত শাসন। তারপর হয়েছে এই 3 নাম্বার, সেন বংশের পতনের কারণ, এটা দেখবা। তারপর হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা দেখবা, তারপর 7 নাম্বার প্রশ্নটা দেখবা। তো এটা দেখার পরে মানে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো 9 নাম্বার, দেখো এখানে মাত্র 13টা প্রশ্ন আছে, তো বাদ দিব কোনটা? মানে বাদ দেওয়ার মতো তো নাই, তো বুঝতেই পারতেছো। তারপর হচ্ছে 11 নাম্বার, তারপর হচ্ছে 12 নাম্বার, আর হচ্ছে 13 নাম্বার। এই 3টা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই হচ্ছে তোমাদের দেখতে হবে। তো মাত্র 13টা প্রশ্ন পড়তে তো খুব বেশি সময় লাগে না, তো অবশ্যই পড়ে ফেলবা। আর এই সাবজেক্টের উত্তর তোমাদের দিতে পারি নাই সময় স্বল্পতার জন্য, যেহেতু আগামীকাল পরীক্ষা, তো এই মুহূর্তে তো আর এগুলো লিখে হচ্ছে দেওয়া সম্ভব না, তো এই জন্য হচ্ছে দিতে পারি নাই। তো ইসলামের ইতিহাস যাদের ছিল তাদের হচ্ছে উত্তর সহকারে দিয়ে দিছি। তো আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে উত্তর লিখে দিতে পারি নাই। তো পরবর্তীতে তোমাদের চতুর্থ পত্র যখন হবে তখন অবশ্যই উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গ বিভাগ দেখো, যে প্রশ্নগুলো দেখবা। তো গ বিভাগের মধ্যে হচ্ছে তোমাদের এই 1 নাম্বার প্রশ্নটা দেখতে হবে, তারপর হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, তারপর হচ্ছে দেখবা 6 নাম্বার, তারপর হচ্ছে 7, 8। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো 10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বার। তো এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর হচ্ছে 12, 13, 12, 13, এই দুইটা প্রশ্ন অবশ্যই তোমাদের দেখতে হবে। ঠিক আছে, এই যে 12 আর হচ্ছে 13, এই দুইটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের হচ্ছে দেখতে হবে। তো সবাই দেখে নিবা আর হচ্ছে শিখে ফেলবা, সময় নষ্ট করবা না। তো আমি আশা করি যে তোমাদের পরীক্ষা ভালো হবে, হুবহুব কমন থাকবে। তো সুন্দর করে হচ্ছে প্রিপারেশন নিও, আর অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। আর পরবর্তীতে কার কোন বিষয়ে সাজেশন লাগে অবশ্যই আমাদের জানাইবা। তো একদম হচ্ছে ফ্রিতে তোমাদের পিডিএফ কপিগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই হচ্ছে ভালো করে হচ্ছে পড়ো। আর যখন যেটা প্রয়োজন হয় এটা হচ্ছে অবশ্যই আমাদের জানাবার চেষ্টা করো। ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আশা করি এখান থেকে হুবহু কমন থাকবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।